আলামিন জিহাদের ময়দানের মধ্যে শিশু বাচ্চাদেরকে হত্যা করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। নারীদেরকে হত্যা করা আল্লাহর নবী নিষেধ করেছেন। বয়স বৃদ্ধ মানুষদেরকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। যারা মৃত্যু শয্যায় শায়িত, যারা বয়স বৃদ্ধ, নিজেদের জ্ঞান গরিমা নিজে বিবেচনা করতে পারে না, এমন বয়স যাদের হয় তাদেরকেও আল্লাহ নবী জিহাদের ময়দানের মধ্যে তাদের বিরুদ্ধে অস্ত্র তাক করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। কারণ জিহাদটা শুধুমাত্র মানুষের মনোবাঞ্ছার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জমিনের মধ্যে জালেমের জুলুমকে প্রতিহত করার জন্য। সুতরাং সে তো আমার মোকাবেলায় করতে পারবে না। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে পরিচয় করিয়ে দিয়েছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে তিনি তোমাদেরকে মুসলিম বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করেছেন। আমরা যেই দিন ধর্ম পালন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই ধর্ম দান করেছেন, যুগে যুগে নবী রাসূলরা এই ধর্মই পালন করেছে। মসজিদুল আকসা ওই ধর্মেরই একটি গুরুত্বপূর্ণ একটি অংশ। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন আমাদের মুসলমানদের অবিচ্ছেদ্য একটি অংশ। যার প্রতি আমাদের ভালোবাসা, যার প্রতি আমাদের আন্তরিকতা, এটা আমাদের বর্তমান সময়ে ঈমানের অংশ হয়ে দাঁড়িয়ে গিয়েছে। যুগে যুগে নবী রাসূলদের জামানার মধ্যেও মুসলমানদের বিরুদ্ধে এক শক্তি ছিল, এক পক্ষ ছিল, যে কোনো ইস্যু নিয়েই মুসলমানদের উপর আক্রমণ করার জন্য কাফেররা যুগ যুগ ধরেই তারা করে আসতেছে। সেই অংশ হিসেবে ফিলিস্তিনের অবস্থাও এমনটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে শুধু মার খাওয়ার জন্য আল্লাহ তাআলা দাওয়াত দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সময় সাপেক্ষে জালেমের জুলুম থেকে বাঁচার জন্য, নিজেকে প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। কাহার প্রতি জুলুম করা যেমন আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কেউ আমার প্রতি জুলুম করলে এটাও আল্লাহ তাআলা প্রতিহত করা ঈমানের দাবি বলে আল্লাহ তাআলা হুকুম করেছেন। রাস্তায় গাড়ি চলে, আমি আমার জীবনকে গাড়ির নিচে ফেলে দিব, এটা আত্মহত্যা, এটা আল্লাহ যেমন নিষেধ করেছেন। কাফের মুশরিক আমাকে মারতেই থাকবে, আমি কিছুই বলবো না, আমি তার কোনো প্রতিবাদ করব না, আমি এই অপরাধী নই, আমাকে অপরাধী সাব্যস্ত করবে, আমি কিছুই বলবো না, চুপচাপ থাকব, এটা ইসলাম শিক্ষা দেয় না। আমি আজকের এই আলোচনার মাধ্যমে যে সমস্ত নাস্তিক মুরতাদেরা ইসলামের সৌন্দর্যের মধ্যে প্রশ্ন তুলতে চায় জিহাদকে নিয়ে, তাদেরকে বলবো, তোমরা বলো যে ইসলাম মারামারি কাটাকাটি ধর্মের নাম, এটা ইসলামের কোনো সৌন্দর্য নয়। নাস্তিকেরা প্রশ্ন উঠায়, আজকে তোমাদের ওই প্রশ্ন কোথায়? যারা ফিলিস্তিনের মধ্যে যারা বোম্বিং করে শত শত মাইলকে মাইল বিরান করে দিয়েছে, আমার আপনার ঈমানের দাবি হলো বর্তমান সময়ে জিহাদ সম্পর্কে কিছু ধারণা নেওয়া, কিছু জ্ঞান অর্জন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুয যিল্লাহ। আল্লাহর নবী বলেন, যখন তোমরা জিহাদকে ছেড়ে দিবে, তখন আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে লাঞ্ছনা, বঞ্চনা, জুলুম, অত্যাচার আমি তোমাদের উপর চাপিয়ে দিব। কেন আল্লাহ তাআলা এটা বললেন? কেন আল্লাহ তাআলা চাপায়া দিবেন? নবীজি কেন এই কথা বললেন?
কারণ যেই কোরআন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বিধান ফরজ করেছেন, যেই কোরআন দিয়ে আল্লাহ তাআলা কুরবানির বিধানকে ফরজ করেছেন, যেই বিধান দিয়ে কোরআন দিয়ে আল্লাহ তাআলা হজের বিধানকে আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন, যেই কোরআন দিয়ে আল্লাহ তাআলা যাকাতের বিধানকে সাব্যস্ত করেছেন, যেই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের কথা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কিতাবের মধ্যেই আল্লাহ তাআলা জিহাদের কথা বলেছেন। তাই আমি সবগুলো মানব, আর জিহাদকে আমি সন্ত্রাসী বলে আখ্যায়িত করব। তখন আল্লাহ তাআলাকে কেমন যেন আল্লাহর দ্বীনকে অবমাননা করা হয়। এ কারণে আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা আমার বিধানকে এভাবে অবমাননা করতে থাকবে, আমি তখন তোমাদের উপরে অন্য জাতি জালেম শাসকদের জুলুম আমি তোমাদের উপরে চাপিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত তোমরা সতর্ক না হবে, তোমরা এভাবেই মার খেতে থাকবে, এভাবে তোমরা জুলুম অত্যাচারের মধ্যে তোমরা নিমজ্জিত থাকতেই থাকবে। আমি একেবারেই স্বাভাবিকভাবে আপনাদেরকে বুঝাতে চাই, আমরা তো বুঝাতে চাই আপনাদেরকে, যখনই আমরা কখনো জিহাদের কথা শুনি, যখন আমরা কোনো স্লোগানের মধ্যে তরিকুনা তরিকুনা আল জিহাদ যখন বলে, তখন এক শ্রেণীর মুসলমানের গায়ের মধ্যে আগুন লাগে। তারা বলে, আহারে এটা আবার কেমন শব্দ। আর যখন আমরা জিয়ার সৈনিক বলে যখন আমরা স্লোগান দেই, তখন আমরা দেশ বান্ধব বলে আখ্যায়িত করি, আমি দেশপ্রেমিক বলে আমরা আখ্যায়িত করি। অথচ ইসলাম থাকলে তো আমার দেশ থাকবে, পৃথিবী থাকলে তো আমার দেশ থাকবে, পৃথিবী না থাকলে তো আমার দেশ থাকবে না, ইসলাম না থাকলে তো আমার দেশ থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমাকে আপনাকে জিহাদ সম্পর্কে জ্ঞান অর্জন করতেই হবে। 5 ওয়াক্ত নামাজের জ্ঞানের মতো আমাকে জ্ঞান অর্জন করতে হবে। জিহাদ এটা কি জিনিস? জিহাদ শব্দের শাব্দিক অর্থ হলো চেষ্টা করা, প্রচেষ্টা করা, পরিশ্রম করা, মুজাহাদা করা। আমাদের সামাজিক পরিভাষার মধ্যে এই শব্দটা ব্যবহার হয়। যত বেশি চেষ্টা করবে তত বেশি তুমি সফলতা অর্জন করতে পারবে। এটার আরবি শব্দ হলো আল জিহাদ। জুহুদুন শব্দ থেকে আসছে। জিহাদ মানে প্রচেষ্টা করা, চেষ্টা করা। আর শরীয়তের পরিভাষায় জিহাদ কি জিনিস? শরীয়তের পরিভাষায় জিহাদ বলা হয় আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য কাফেরের মোকাবেলায়, জালেমের মোকাবেলায় সশস্ত্রভাবে, লিখিতভাবে, মৌখিকভাবে প্রতিবাদ করাকে, মোকাবেলা করাকে জিহাদ বলা হয়। এখানে অনেকগুলো শর্ত উল্লেখ আছে আল্লাহর জমিনের মধ্যে দ্বীন জিন্দা করার জন্য, নিজের ভূখণ্ডকে রক্ষা করার জন্য, নিজের সম্পদকে হেফাজত করার জন্য, নিজের ঈমানকে বাঁচানোর জন্য, জালেমের মোকাবেলায়, কাফেরের মোকাবেলায় সশস্ত্রভাবে, মৌখিকভাবে, লিখিতভাবে অর্থাৎ লেখালেখির মাধ্যমে, বয়ান বক্তৃতার মাধ্যমে, লড়াই করার মাধ্যমে যে প্রতিবাদ করা হয়, মোকাবেলা করা হয়, এটাকে শরীয়তের পরিভাষায় জিহাদ বলা হয়। কিন্তু কোনো ব্যক্তি যদি মনোবাঞ্ছা পূরণ করার জন্য যদি জিহাদ করে, আমি যদি জিহাদ করি আমাকে লোকেরা বেঁচে থাকলে গাজী বলবে, আমায় মরে গেলে আমাকে শহীদ বলে আখ্যায়িত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার জিহাদ কবুল হবে না, আল্লাহ তাআলার দরবারে তার মৃত্যু কবুল হবে না। অন্য সাধারণ মানুষের মৃত্যুর মতো তার মরণ হবে। যদি অন্তরের মধ্যে জিহাদের তেমন ভালোবাসা, আল্লাহর জন্য যদি জিহাদ না করা হয়, এটা ইবাদতের সওয়াব পাওয়া যাবে না। আল্লাহর জন্য যদি হয়,
এবং ন্যায়ের প্রতি প্রতিষ্ঠিত থাকার জন্য যদি হয়, তাহলে এটা শুধুমাত্র লড়াই করা, মারামারি কাটাকাটি নয়। এবং এই জিহাদের মধ্যে শর্ত হলো, জিহাদ করতে গিয়ে যদি প্রতিপক্ষ কেহ যদি তোমার কাছে আত্মসমর্পণ করে, সে যদি আশ্রয় যদি চায়, তুমি তাকে আশ্রয় দাও। আপনার সামনে শত্রু এসে দাঁড়িয়ে গেছে, এমত অবস্থায় সে নিরুপায়, সে আমার সামনে আত্মসমর্পণ করে নিজেকে স্যালেন্ডার করে নতজানু হয়ে গেল, অপরাধ স্বীকার করেছে, আল্লাহ বলেন তাকে তুমি ক্ষমা করে দিয়ে তুমি তাকে ইসলামের সৌন্দর্য দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের ময়দানের মধ্যে শিশু বাচ্চাদেরকে হত্যা করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। নারীদেরকে হত্যা করা আল্লাহর নবী নিষেধ করেছেন। বয়স বৃদ্ধ মানুষদেরকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। যারা মৃত্যু শয্যায় শায়িত, যারা বয়স বৃদ্ধ, নিজেদের জ্ঞান গরিমা নিজে বিবেচনা করতে পারে না, এমন বয়স যাদের হয়, তাদেরকেও আল্লাহর নবী জিহাদের ময়দানের মধ্যে তাদের বিরুদ্ধে অস্ত্র তাক করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। কারণ জিহাদটা শুধুমাত্র মানুষের মনোবাঞ্ছার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জমিনের মধ্যে জালেমের জুলুমকে প্রতিহত করার জন্য। সুতরাং সে তো আমার মোকাবেলায় জুলুম করতে পারবে না। যদি ওই অসহায় মানুষদের মধ্যে, বয়স বৃদ্ধ মানুষদের মধ্যে যদি কোনো লিডার যদি হয়, আর নারী পুরুষ যদি হয়, তাদেরকে হত্যা না করে আল্লাহর নবীর হুকুম, আল্লাহ তাআলার নির্দেশ, তাদেরকে বন্দী করো আর তাদেরকে নিজের আয়ত্তের মধ্যে এনে তাদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলামের বিধান। কিন্তু আজকে যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যারা মানুষদেরকে, অকাতরে মানুষদেরকে যারা হত্যা করতেছে, যাদের কাছে মানুষের রক্তের কোনো দাম নাই, যাদের কাছে মানুষের জীবনের কোনো দাম নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী দেখা যায় তারাই হলো সমাজের মধ্যে ফিতনা ফাসাদকারী। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে তাদেরকে বলা হয়, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন তাদেরকে বলা হয় সমাজের মধ্যে লা তুফসিদু ফিল আরদি, কোন ফিতনা ফাসাদ করবে না, বিশৃঙ্খলা করবে না, তারা বলে যে না, আমরা তো বিশৃঙ্খলা করি না, আমরা সমাজ বিনির্মাণ করতেছি, আমরা সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছি, আমরা কোনো ফিতনা ফাসাদ করি না। আল্লাহ তাআলা তার জবাবে বলতেছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। সাবধান, জেনে রেখো, আমি আল্লাহ বলতেছি, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারাই ফাসাদ সৃষ্টিকারী, তারাই সন্ত্রাস, তারাই বিশৃঙ্খলা সৃষ্টিকারী। সুতরাং তারা বুঝে না, না বুঝে না জেনে তারা বলতেছে যে আমরা সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতেছি। আজকে ইসরায়েল, নেতানিয়াহু, তারা কি সমাজের মধ্যে শান্তি সৃষ্টি করতেছে? সমাজটাকে, সারা পৃথিবীটাকে দাবানলে রূপান্তরিত করতেছে। আমাদের প্রতিবেশী দেশের মধ্যে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান, ওয়াকফের জায়গা নিয়েও সেখানেও বিশৃঙ্খলা চলতেছে। এভাবে করে করে আমার আপনার উপরে একটা পর্যায়ে আমার উপরেও চলে আসবে, আপনার উপরে চলে আসবে। তাই আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি তিনি সতর্ক করে আমাদেরকে বলেছেন, होश में आती है इंसान ठोकरे खाने के बाद, होश में आते हैं इंसान ठोकरे खाने के बाद, रंग लाती है ना पत्थर पे फिस जाने के बाद। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আর আপনি মানুষ, আমরা ততক্ষণ পর্যন্ত আমরা সতর্ক হব না যতক্ষণ পর্যন্ত আমার মাথার উপরে বুলেটের আওয়াজ না লাগবে,
যতক্ষণ পর্যন্ত আমার উপরে জুলুমের বাতাস প্রবাহিত না হবে ততক্ষণ পর্যন্ত আমি সতর্ক হব না। আমার আপনার দৃষ্টান্ত হলো ওই গাছের মেহেদি পাতার মতো। মেহেদি পাতা দেখতে যেমন সবুজ দেখা যায়, কাঁঠাল পাতাও দেখতে সবুজ দেখা যায়। কাঁঠাল পাতা যদি হাজারো মানুষে মিলে যদি পাটার মধ্যে পাথরের উপরে রেখে যদি পিষতে থাকে তার থেকে কোনোদিন লাল রং বের হয় না। আর মেহেদি পাতা যখন পাটার মধ্যে রেখে এভাবে পাথরের উপরে রেখে যদি পেশা যদি হয়, অতঃপর আপনি সাদা কাগজের মধ্যে রাখেন, হাতের মধ্যে লাগান, তার থেকে সবুজ পাতার পরিবর্তে লাল রং বের করে দেন। জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদেরকে ভাই ভাই বানিয়ে দিলাম এক কালিমার বদৌলতে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার মাধ্যমে আমি গোটা মানব জাতি, মুসলমান জাতি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মতে মুসলিমা হবে, আমি সবাইকে ভাই ভাই বানিয়ে দিলাম। তোমাদের মধ্যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো বিভেদ নেই, তোমাদের মধ্যে বংশ পরিচয়ের ক্ষেত্রে, পিতার পরিচয়ের ক্ষেত্রে, রাষ্ট্রীয় পরিচয়ের ক্ষেত্রে পার্থক্য থাকলেও কিন্তু তোমাদের জান্নাতের পরিচয়ের ক্ষেত্রে, পরকালের পরিচয়ের ক্ষেত্রে তোমার মধ্যে আর ইউরোপ আমেরিকার মুসলমানের মধ্যে, ফিলিস্তিনের মুসলমানের মধ্যে, ভারতের মুসলমানের মধ্যে, পাকিস্তানের মুসলমানের মধ্যে, ফ্রান্সের মুসলমানের মধ্যে, সারা পৃথিবীর যে কোনো প্রান্তে যেই মুসলমান জুলুম নির্যাতনের শিকার হয়, ওই মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই। সুতরাং তোমার দেহের মধ্যে একটা আঘাত লাগলে যেমন গোটা দেহটা তোমার ব্যথায় জর্জরিত হয়ে যায়, পৃথিবীর কোনো প্রান্তে যদি কোনো মুসলমান যদি আঘাতের শিকার হয়, তাহলে মনে রাখতে হবে তোমার গোটা দেহটা ব্যথায় জর্জরিত হয়ে যাবে। এটাই হলো ঈমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? এটা ঈমানের দাবি। যদি তোমার দেহের মধ্যে, আমার হাতের মধ্যে যদি কোনো ব্যথা, কোনো আক্রান্ত যদি হয়, এটা যদি আমার বাকি দেহকে যদি ব্যথিত না করে, তাহলে বুঝতে হবে আমার দেহ প্যারালাইসিসড হয়ে গেছে, আমার দেহ অসুস্থ হয়ে গিয়েছে, আমি সুস্থ নই। ঠিক তদ্রূপভাবে মুমিন মুসলমান, কোন মুসলমান আক্রান্ত হওয়ার কারণে আমি মুসলমানের কলিজার মধ্যে যদি এতটুকু ব্যথা যদি অনুভব না হয়, তাহলে বুঝতে হবে আমার ঈমান নামক দেহের মধ্যে পতন ধরতেছে, আমি বেঈমান হওয়ার কাছাকাছি চলে যাচ্ছি। কেমন জানি যে কোনো মুহূর্তে আমিও হয়তোবা নাস্তিকদের কাতারের মধ্যে দাঁড়িয়েও যেতে পারি, যদি আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত না করেন। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ভাইও, আজকে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমাদেরকে দোয়া তো করতেই হবে, করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে একে অপরকে সাহায্য সহযোগিতার জন্য আল্লাহ পাক হুকুম করেছেন। আল্লাহ তাআলা হুকুম করেছেন, আর খারাপ কাজ থেকে দূরে থাকতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এটার নামই হলো এক প্রকারের জিহাদ। যে আমি এখন ফিলিস্তিনে গিয়ে অস্ত্র ধরতে পারতেছি না, কিন্তু বাংলার জমিন থেকে তাদের অর্থের উপরে, তাদের চালিকা শক্তির উপরে সারা পৃথিবীর মুসলমানরা যদি একযোগে যদি তাদের পণ্যের উপর যদি বয়কট জারি করে, তারা যদি আমল করতে থাকে, অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমরা জবাব দিতে পারবো যে আল্লাহ, আমরা জালেমের বিপক্ষে ছিলাম, ফিলিস্তিনবাসীর পক্ষে আমরা ছিলাম যতটুকু আমার সাধ্য ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি বলবেন যে হুজুর এর দ্বারা কি উপকার হবে? এর দ্বারা উপকার এতটুকু হবে, আপনার আমার ঈমানি দায়িত্ব পালন করা হবে।
তাদের কি হবে না হবে সেটা আমাদের দেখার বিষয় নয়, ভাবনার বিষয় নয়। কেন আমার অন্তরের মধ্যে ঘৃণা আসবে না? কেন আমার অন্তরের মধ্যে এতটুকু আত্মমর্যাদা আসবে না? যে আমার বাবাকে গালি দেয়, যে আমার মাকে গালি দেয়, যে আমার পরিবারকে নিয়ে কুৎসা রটনা করে, আমি যদি তাকে দেখলে যদি আমার শরীরের মধ্যে যদি এতটুকু যদি খারাপ না লাগে, তখন অন্য মানুষ বলবে তুই মনে হয় তোর বাপ মার বৈধ সন্তান না রে। এ কারণে আজকে তোর এমন, তুই বাপ মা যেখানে যাদের সাথে যাদের কাছে তোর বাবা মা তোর বংশ যাদের কাছে নিরাপদ না, তুই তাদের সাথে চলাফেরা করো। তার মানে হলো কেউ যদি আমার বাবা মাকে গালমন্দ করে আমরা তাকে বয়কট করি, কেউ যদি আমার বাবা মাকে যদি আঘাত করে আমরা তাকে পরিহার করি, আমরা তাকে বর্জন করি। কেউ যদি আমার ভাইকে যদি কোনো আঘাত করে আমরা তার সাথে চলাফেরা বন্ধ করে দেই। আল্লাহ তাআলা তো ফিলিস্তিনের মুসলমানদের সাথে ভ্রাতৃত্ব বানিয়ে দিয়েছেন তো স্বয়ং আল্লাহ তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ আমাদেরকে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলতেছি কোরআনুল কারীমকে তোমরা মজবুতির সাথে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পরের মধ্যে বিচ্ছিন্ন হয়ো না, বরং তোমরা আমার নিয়ামতের কথা স্মরণ করো। আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছিলাম, তোমরা ছিলে অগ্নিকুণ্ডলীর একেবারে পাদদেশের মধ্যে নিকটবর্তী, তোমরা ধার প্রান্তে ছিলে। যেই মাত্র তোমরা কালিমা পাঠ করেছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই মাত্র তোমরা কালিমা পাঠ করেছো, আমি তোমাদেরকে যেই প্রান্তে তুমি থাকো না কেন আমি তোমাদেরকে ভাই ভাই পরিচয় করিয়ে দিলাম। আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন মুমিন তোমরা পরস্পর ভাই ভাই, সুতরাং তোমাদের মধ্যে ভ্রাতৃত্বের মধ্যে কোনো বিচ্ছিন্নতা সৃষ্টি করো না। সামান্য বিরোধ নিয়ে, সামান্য দ্বন্দ্ব নিয়ে, সামান্য কথা কাটাকাটি নিয়ে ওই ভ্রাতৃত্বের বিপক্ষে তোমরা চলে যেও না, রশিটাকে ছিঁড়ে ফেলে দিও না। যদি তোমরা এই ক্ষেত্রে যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভাই বানিয়ে দিলাম, এটাকে যদি তোমরা অটুট রাখতে পারো, আমি আল্লাহ ঘোষণা করলাম লাআল্লাকুম তুরহামুন, আমি তোমার প্রতি দয়া করব, তোমার ব্যবসার প্রতি দয়া করব, তোমার সংসারের প্রতি দয়া করব। আমি আল্লাহ তাআলা তোমাকে আমার রহমের চাদর দিয়ে ঢেকে দিব, কারণ তুমি আমার সম্পর্ককে তুমি অটুট রেখেছো। আমি আল্লাহ তাআলা তোমাকে আমার দয়ার চাদরের মধ্যে উঠাইয়া নিলাম। এজন্য ফিলিস্তিনবাসী আমাদের থেকে দূরের কেউ নয়, বরং আমাদের আপন ভাইয়ের চাইতে আরো বেশি কাছের কালিমার ভাই, দ্বীনি ভাই। কথা বলেন ঠিক নেবে? আমরা অনেকে মন ভেঙে ফেলতেছি, আমরা অনেকে মন খারাপ করতেছি, শেষ হয়ে গেল। মনে রাখতে হবে আল্লাহর নবীর ঘোষণা, কোনদিন মুসলমান আর ইসলাম কাফেরের সামনে কখনোই পরাজিত হবে না। অবশ্যই ফিলিস্তিন বিজয় হবে, অবশ্যই ইসরায়েল ধ্বংস হবে, অবশ্যই তারা পরাজিত হবেই হবে। এটা আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী। এর মাঝখানে আমাকে আপনাকে অনেক কষ্ট করতে হবে। কথা বলেন ঠিক নেবে? ঠিক। মন ঘাবড়ানোর কোনো কিছু নাই। আল্লামা ইকবাল এ কথা কবিতার মধ্যে বলেছেন, জালেমরা মনে করে আমি তো এটা কেরোসিনের বাতি, ইসলামটা তো একটা কেরোসিনের বাতির মতো, আমি ফু দিব আর এটা নিভে যাবে। ইসলাম কেরোসিনের বাতির মতো নয়, ইসলাম কারেন্টের লাইটের মতো নয়, ইসলাম মানুষের আবিষ্কার করা কোনো প্রজ্বলিত বাতি নয়। ইসলামকে স্বয়ং আল্লাহ তাআলা প্রজ্বলিত করেছেন। এটাকে দুনিয়ার মানুষগুলো, দুনিয়ার কাফেরগুলো যতই নিভিয়ে দিবে, যতই শেষ করে দেওয়ার চেষ্টা করবে, আল্লাহ তাআলা এটাকে মূল থেকে আরো বেশি শক্তিশালী করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেছেন ইসলাম মিটানে মে তো মিট জায়েগা জালেম,
অর্থ হলো ইসলাম যখন মিঠাইয়া দেওয়ার জন্য কেহ যখন ষড়যন্ত্র করবে, প্রকারান্তরে ওই জালেম সে ধ্বংস হয়ে যাবে, কিন্তু ইসলাম কখনোই ধ্বংস হবে না। ইসলাম মিটানে মে তো মিট জায়েগা জালেম, ইসলাম কো মিটানা কভি মুমকিন তো নেহি হ্যায়। ইসলামকে মিটানো কখনোই সম্ভব না। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় দুনিয়ার জমিন থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন যে তারা যতই অপছন্দ করুক, ইসলামকে কোনোদিন মিটানো যাবে না। जो दुश्मन इस्लाम है उनको बता दो, যে ইসলামের শত্রু তাকে তুমি এই কথা বলে দাও, ইসলাম का परचान झुका है ना झुकेगा। আরে ইসলামের পাতা, ইসলামের ইতিহাস হলো এটা কখনো মানুষের সামনে মাথা নত করে না, এটা কখনো মাথা নত করবে না, তাকে কখনো ঝুঁকানো যাবে না। তারা সংখ্যায় কম হলেও আল্লাহ তাআলা তাদের সাথে সংখ্যায়িত করে দিবেন। আকাশের ফেরেশতাকে আল্লাহ তাআলা আবাবিলের মতো বানায়া পাঠায়া দিয়া আল্লাহ তাআলা তাদের সংখ্যা বাড়ায়া দেয়। এজন্য মুমিন মুসলমান মনে রাখতে হবে, এখন আমাদের দুর্দিনগুলো আমাদের কৃতকর্মের ফসল। এগুলো আমাদের কারণে, আমাদের গুনাহের কারণে, আমাদের অশ্লীলতার কারণে, আমাদের অন্যায় অপরাধের কারণে আল্লাহ তাআলা আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করতেছেন না। তবে যে ব্যক্তি যত বেশি মন থেকে দোয়া করবে, আল্লাহ তাআলা এই দোয়ার বিনিময়ে পরকালে তাকে আল্লাহ তাআলা অতিরিক্ত বিনিময় দান করবেন। কিন্তু যার জন্য দোয়া করা হচ্ছে আল্লাহ তাআলা তাদের জন্য দোয়া কবুল না করার কারণ হলো সারা পৃথিবীর মুসলমানরা আজকে দেখুন, যাদের টাকা পয়সা ধন দৌলত যত বেশি, আজকে গিয়ে দেখুন তাদের মধ্যে অনেকে এমন এমন অশ্লীল কাজের মধ্যে নিমজ্জিত, যেটা টাকার কারণে করতে পারে, টাকা না থাকলে এই কাজগুলো করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? বহির্বিশ্বের অনেক মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে আমরা গিয়ে দেখি বা বিভিন্ন সময় আমরা শুনি, এমন এমন কর্মকাণ্ড, অবৈধ কাজ, এগুলোকে বৈধতা দিয়ে দেওয়া হয়। তারা যদি দোয়া করে আল্লাহ পাক কিভাবে তাদের দোয়া কবুল করবে? এজন্য আমি সকলের কাছে অনুরোধ রাখবো, ইসলাম কখনো পরাজিত হওয়ার জিনিস নয়, কারণ এটাকে হেফাজত কে করেন? জোরে বলেন আল্লাহ। এই ইয়াকিন রাখতে হবে। কবি সর্বশেষ এই কথাটা আপনাদেরকে বলে দেই, জব মখলুকে খুদা কিসি মুশকিল মে ফসি হো, যখন আল্লাহ পাকের কোন মুসলিম বান্দা পৃথিবীর কোন অঞ্চলের মধ্যে কোন বিপদের মধ্যে পড়ে যদি আমার কাছে সাহায্য চায়, আল্লামা ইকবাল বলেন, সেজদে মে পড়ে রহনা ইবাদত नहीं होती, তখন শুধু তুমি সেজদার মধ্যে পড়ে পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা বলবা, সুবহান রাব্বিয়াল আ'লা বলবা, আর তোমার জিকিরের দানা, তাসবির দানা তুমি গনতে থাকবা, গনতে থাকবা। সেজদে মে পড়ে রহনা, এটা ইবাদত নেহি, ইবাদত নেহি। তখন তাকে সাহায্য করা, তার পক্ষ অবলম্বন করা, তখন তোমার জন্য ঈমানের দাবি। তাকে সাহায্য করে করে যদি সেজদা করো, আল্লাহ তাআলা তোমার সেজদার উসিলায় তাকেও আল্লাহ তাআলা সাহায্যের হাত বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সার কথা হলো, জিহাদ কোনদিন সন্ত্রাসী কর্মকাণ্ড নয়, বরং জিহাদ হলো নামাজের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদতের বিধান, যেটা আল্লাহ তাআলা স্বয়ং নিজে কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এবং এটা হলো আমার আপনার দেহের মধ্যে অস্ত্রোপচার করে যেমন আমার আপনার দেহ থেকে ভাইরাস দূর করা হয়, টিউমারকে অপারেশন করা হয়, ক্যান্সারকে রোধ করা হয়, ঠিক আল্লাহর জমিনের মধ্যে মানব জাতির মধ্যে কোন কাফের মুশরিক বেঈমান যদি ভাইরাস হয়ে যদি সমাজকে, পৃথিবীকে, মানুষকে যদি কোনো আক্রান্ত করতে চায়, তখন তার মোকাবেলায় এই জিহাদ নামক এই অপারেশনকে মোকাবেলার জন্য ব্যবহার করতে আল্লাহ তাআলা হুকুম করেছেন, উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, আমি নির্দেশ দিয়ে দিলাম তোমরা কাফেরের মোকাবেলায় তোমরা লড়াই করো, জিহাদ করো, তবে ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী শক্তি সঞ্চার করে তার সামনে গিয়ে দাঁড়াও। কোনো কিছু না নিয়ে এমনিতে গিয়ে তার সামনে নিজের বুকটাকে টান টান করে পাইটা দিও না।
এটা আল্লাহ নবী নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন। সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতে এবং প্রস্তুতি গ্রহণ করতে আল্লাহ হুকুম করেছেন। তাই আমরা বাংলার মুসলমান, আমাদের জন্য এখন একটাই মাধ্যম আছে, যত ইসরায়েলি পণ্য আছে এগুলোকে আমরা বয়কট করব, এগুলোকে আমরা ঘৃণা করি, এগুলো আমরা বিক্রিও করব না, এগুলো আমরা ক্রয় করব না, এগুলো আমরা বিক্রিও করব না, এগুলোকে আমরা ক্রয় করব না। আর সকলকে আরেকটা সাবধান করে দেই আরেকটা বিষয়, যারা এটার ব্যাপারে কোনো কথাবার্তা বলে তাদেরকে নিয়ে তিরস্কারও করব না, তাদেরকে নিয়ে তিরস্কার করব না। হুজুররা কত কথা কয়, কত জিনিস আছে না, এগুলো খালি বর্জন করলে হয়ে যাবে। এটা বললে আপনার ইমানের মধ্যে আঘাত আসবে, এটা বললে আপনার ইমানের মধ্যে আঘাত আসবে। আমি বলে দিলাম, আপনি করবেন না, এটা আপনার ইচ্ছা, কিন্তু কেহ করতে চাইলে তাকে তিরস্কার করলে আপনি কাল কিয়ামতে আল্লাহর দরবারের মধ্যে ঠেকে যাবেন, আল্লাহ আপনাকে আটকে দিবে। তাই আমরা সবাই দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন হেফাজত করেন, ফিলিস্তিনবাসীকে হেফাজত করেন, আমার আপনার ঈমান আমলকে যেন আল্লাহ তাআলা মজবুত করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।